সম্মানিত দেশবাসী, বিশেষ করে আপনারা জানেন যে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের উপর যে বর্বরতার হামলা চলছে, তার প্রতিবাদে আজকে সারা বিশ্বে মুসলমান কান্ট্রিতে প্রতিবাদে বিক্ষোভ এবং সমাবেশ চলছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের পিছিয়ে নয়, বাংলাদেশও মানুষ একাধিকবার ফিলিস্তিনির পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে মিছিল এবং প্রতিবাদ করছে। বিশেষ করে আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সরোয়ার আপনাদেরকে অনুরোধ করব, আগামী 26শে এপ্রিল ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে ঢাকাতে সকল মুসলমানের ঐক্যবদ্ধ হয়ে আমরা সমাবেশ করতে যাচ্ছি এবং প্রতিবাদ বিক্ষোভ হবে। সেখানে আপনারা জানেন যে ফিলিস্তিনেতে মানুষ ঘাস দিয়ে রোজা রাখে, ঘাস দিয়ে ইফতার করে। তাদের অন্ন নাই, বস্ত্র নাই, বাসস্থান নাই, তাদের চিকিৎসা নেই, বিদ্যুৎ নেই। এমন অবস্থায় ক্ষুধায় কাতর হয়ে যখন চটপট করে, এমন অবস্থায় আবার ইসরায়েল তাদেরকে হত্যা করছে। আপনার সারা বিশ্বের মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে সেই ইসরায়েলের বিপক্ষে কর্মসূচি ঘোষণা করে, তাহলে অবশ্যই ইসরায়েল তার যুদ্ধ বন্ধ করতে বাধ্য হতো। কিন্তু ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু যেভাবে অত্যাচার চালাচ্ছে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসিন আরাফাত যখন পৃথিবীর থেকে বিদায় নেন, তখন উনি বলেছিলেন, সৌদি আরব, কুয়েত এবং দুবাইয়ের নাম নিয়ে থুতু ফেলেছিলেন মাটিতে, যে ওরা যদি আমাকে বিন্দু পরিমাণ সহযোগিতা করত, তাহলে ইসরায়েল আমাদের সাথে কোনোভাবেই টিকে থাকতে পারতো না। যেখানে অন্ন নাই, বস্ত্র নাই, বাসস্থান নাই, পাখির মতো মানুষকে হত্যা করছে, তারপরেও তারা দাঁড়িয়ে মেরুদণ্ড খাড়া করেই তারা আল্লাহু আকবার বলে তারা ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে তারা ভূমিকা নিচ্ছে। যেখানে চিকিৎসা ব্যবস্থা নেই, অস্ত্র তো নেই, সেই অবস্থা থেকে তারা যুদ্ধ করছে। কিন্তু আমরা সারা বিশ্বের মুসলমান আজকে তাকিয়ে রয়েছি। কিন্তু আমি জাতিসংঘকে আজকে অনুরোধ করব, বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় প্রেসিডেন্ট হিসাবে বাংলা ইসলামী সমন্বয় পরিষদের পক্ষ থেকে, বাংলা ইসলামী সমন্বয় সাংবাদিক পরিষদের পক্ষ থেকে, বাংলা ইসলামী সমন্বয় যুব পরিষদের পক্ষ থেকে, বাংলা ইসলামী সমন্বয় ছাত্র পরিষদের পক্ষ থেকে আমি আজকে অনুরোধ করব, বিশেষ করে আমাদের রাষ্ট্রপ্রধানকে, যে আপনি ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে কথা বলেছেন, আমরা সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু আপনি আমাদেরকে যদি ফ্রি ভিসার ব্যবস্থা করেন, আমরা ফিলিস্তিনে যেতে চাই, আপনি ভিসার ব্যবস্থা করে দেন বাংলাদেশের, না হলে 5 কোটি মানুষ ফিলিস্তিনেতে যাবে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করার জন্য। বিশেষ করে আমাদের সংগঠনের আমরা সকল নেতা কর্মীরা ফিলিস্তিনে যেতে চাই ইসরায়েলের সাথে যুদ্ধ করার জন্য। আর আগামী 26শে এপ্রিল বিশেষ করে আপনাদের প্রতি দায়িত্ব, আপনারা নামাজ যেভাবে পড়েন কেউ দাওয়াত দেয় না, হজ যেভাবে করেন কেউ দাওয়াত দেয় না, জাকাত যেভাবে দেন দাওয়াত দেয় না, সেটাও আপনাদের ইমানি দায়িত্ব ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে এমন ভূমিকা নেওয়া যাতে সারা বিশ্বের মুসলমানগুলি সচেতন হয়। আমরা সারা বিশ্বের মুসলমান একত্রিত হয়ে যদি আজকে জাতিসংঘ ঘোষণা দেয় আগামী কালকে থেকে ইসরায়েল যুদ্ধ বন্ধ করবে, অথবা আমরা কর্মসূচি ঘোষণা দেব। আর সেই ইসরায়েল যদি যুদ্ধ বন্ধ না করে, যদি প্রত্যেকটা মুসলমান কান্ট্রি বলে যে কে কোন দেশ থেকে যুদ্ধ করতে ফিলিস্তিনিতে যাবার রেডি হও, আমরা তোমাদের ব্যবস্থা নেব, তাহলে এই 200 কোটি মুসলমানের মধ্যে আমার বিশ্বাস যে 100 কোটি মুসলমানের ফিলিস্তিনের দিকে রওনা হবে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করার জন্য। ইসরায়েল বলতে পৃথিবীতে কিছুই থাকবে না। আমরা জাতিসংঘকে বলবো, আরব লীগকে বলবো, যে আপনাদের ভূমিকা থাকলেই সারা বিশ্বের মানুষ আপনাদের সাথে একতা ঘোষণা করবে। এবং শুধু মুসলমান নয়, এই বর্বরতা যুদ্ধকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, মুসলমান কেউই সমর্থন করছে না। বিশেষ করে খালি ইহুদিরা যারা ইসরায়েলে আছে তারাই, কিন্তু তাদেরকে আমেরিকা এবং অন্যান্য যে ইউরোপ কান্ট্রিরা তাদেরকে সরাসরি সহযোগিতা করতেছে, কিন্তু আমরা মুসলমানদের কোনো সরাসরি সহযোগিতা করছি না। বিশেষ করে আরব দেশে একটি চকলেট খায় আমাদের দেশের টাকা দেয় 20,000 টাকা, 25,000 টাকা বাচ্চাদের। আর সেই দেশের যদি সৌদি আরব, কুয়েত এবং দুবাই জাকাতের পয়সাটা ফিলিস্তিনিকে দেওয়া হতো, তাহলে ফিলিস্তিনের সাথে
ইসরায়েল টিকতে পারতো না। আমি অনুরোধ করব সারা বিশ্বের মুসলমানদের যার কাছে যা কিছু আছে অর্থ দিয়ে শক্তি দিয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ান। বিশেষ করে আগামী 26 তারিখ দলমত নির্বিশেষে যতগুলা রাজনৈতিক সংগঠন আছেন, যতগুলা সামাজিক সংগঠন আছেন, প্রত্যেকেই আপনারা 26 তারিখ আপনারা সোহরাওয়ার্দী উদ্যানে আসবেন। আমরা ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে আমরা অংশগ্রহণ করব। সেখানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। আপনারা দলমত নির্বিশেষে সবাই 26 এপ্রিল সকাল 10টায় সোহরাওয়ার্দী উদ্যানে দলে দলে ঢাকা চলো 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 ঢাকা চলো স্লোগানে, ফিলিস্তিনের পক্ষে স্লোগান নিয়ে, ইসরায়েলের বিপক্ষে স্লোগান নিয়ে, যার কাছে যা কিছু আছে তা নিয়ে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে আপনারা সোহরাওয়ার্দী উদ্যানে আসবেন, সেই আহ্বান জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।